কয় কি আপনার কি একটা বড় কি আমার চেয়ারম্যান সাহেব কি হয়েছে? গ্রামবাসী আসো তোমরা জলদি করে কাছে ভাই, গ্রামবাসী আসো তোমরা জলদি করে কাছে ভাই। পেট ব্যথা হইলে পরে রোগ ভালো হইয়া যায়, পেট ব্যথা হইলে পর ভালো বানাইয়া দেয়। বেটা গান গাইলাম, কোনো লোকজন তো নাই। আমি গান আসতে গান দোষে গাই রে ওই হাফ মুন চলিয়ে আবার। আরে যত হাঁপাও যাইয়া এই সেলিমের সামনে কি শুনাই? হয় নতুনটা বলছে কি ভাই রাসেল ভাই নাকি নতুনটা হাবাইছে, তাই হাফ কিন্তু মারাত্মক। আরে বেটা ওই একটা রুগী পাইলেও তো হইতে। এই রোগী বাড়ি কিন্তু মনে হয় না 60 কিনে দেওয়া লাগবে। আর বেটা হেইটা দিমু পরে দিমু বলে। এই 3 বছর ধরে গাড়ি কোন পরে পরে দেন তো না। ইনকামটা হইছে চাইবে না। তা তোর জামা কিনে দিমু কোন যাইতে? হ্যাঁ লাগবে যে 2000 টাকা জামা কিনতে। একটা রোগী দাম নেন যে 10,000 টাকা, মনে 2000 টাকা দাম কিনে দিতে পারবেন না। বাবা এল বাবা এল বাবা, এক সময় 60 বছর এক সময় হয়ে যাবে। তোরা এই কাবিকের কামটা কি এখানেটা কি মাটি মুড়ি হালাও না? হালাইবে কি হালাইবে তো হালাইছিস কায়দা হালান কে হচ্ছে কি? ওদিকে এই মাটির এই বদলাম লোক নিয়ে দিয়ে ওর ঘরের পোতা ভাঙছে। মাটির বদলার লোক নিয়ে বাড়ি পোতা বাঁধে? আজ গইবানি আজ তো দিবানি। ওকে বন্ডগুলো নেন এলাকাতে যায় নাই কে কম দি কতবার কইছেন আপনি? এটা দুর্ভোগ বাজাই একটা দুর্ভোগ বাজাই আগলামি সব জায়গায় কিন্তু খাটে না, বুঝছো? চেয়ারম্যান সাহেব আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনাকে সম্মান করি, কিন্তু এইসব বন্ড কইয়েন না। যদি পরবর্তীতে আবার হওয়ার চেষ্টা করেন তাই সেলিমের দ্বারে কোনো মাওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব কয় কি আপনার কি একটা বড় কি আমার চেয়ারম্যান সাহেব কি হয়েছে? একটা বড় হয়েছে ও লন্দি কি কয় কি ওই মাতবরের ওই এরা আমার জসিম মাতবরের বউরের পেটে ব্যথা লাগে ওষুধ দিচ্ছে, হ্যাঁ এবারে আর মরে এত সালিশি আর পর এই সারো বুঝছো? অধিক যাও বাড়ি যাও, একটা জৈব যায় সব এটা কাপ সব আইবে বড় আন্দা। এই কি বেটা চেয়ারম্যানের কি হয়েছে বাদে? না এর সম্মানী ব্যক্তি হ্যাঁ। এর মই বসে খাটে কোন একটা রুগী আব, সাপে কাটা রুগী, আমি যে বন্ড একটু সাপে কাটা একটা রুগী আব, তা আমি চেয়ারম্যানের দেখাই দিম। কথাটা বুঝলো? হয় মগজে বক্তব্য একটা বোর্ড দিয়ে কতক্ষণ বোর্ড হয়ে তা হইছে। আরে হেইটা কি হে চিন্তা করছে? এত চিন্তা তো চামচার কথায়। চেয়ারম্যান সাহেব হ্যাঁ ওই যে নতুন যে সাপ আইছে হ্যাঁ রাসেল ভাইপার ওটার তো একটা চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম। কিছু তো করা লাগে। আর আপনার ওই টির অফিস দিয়ে ফোন দিয়ে কইছে না করলে তো তা আপনার মালিশ সামনে মানেন কে এগুলো তো সতর্ক করা লাগবে। ঠিক আছে, ওই বিকেলে মেম্বারকে সব পরিষদে ডাক মানে আর ওই এলাকার গণ্যমান্য যারা আছে এগুলো এই বাড়ি বিয়েলে বোমনে এক ফাই এবার সালাম আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম। কিছু আইসে টাইসে নি এককালে সবার খবর টবর দেন। হয় আইসে কত রাসেল ভাইপার। হ্যাঁ কি আবার ওদিকে পেরান লইয়া টানাটানি হয়েছে তেরান লইয়া ওইভাবে বলে না। শোনো এখন যাইতেছো কই তুমি? চেয়ারম্যান সাহেব এই জঙ্গল দেন না খেটটা একটা জঙ্গল হয়ে গেছে এখন এগুলো করবো না, এইভাবে যাবা না। আগে একটা টিন টুন পিটে ইয়ের পর যাবা। নতুন যে সাপটা আসছে রাসেল ভাইবার, এটা খুব বিষাক্ত, আর এটা ওই অন্যান্য সাপের মতো না, বুঝছো? এ কিন্তু দাফড়াইয়ে কামড়ায়। কি কইছি অনছো? বুঝছি আর এ কামড় দিলে মানুষ কিন্তু 5 মিনিটের বেশি বাঁচে না, যতই হোক। আর ফোন গিয়ে পেটের দেয় তো কাম তো করতে হবে। বুঝলাম তো, পেটের দায় সবাই দুনিয়াতে আইছে, পেট চালাই দিবে। তুমি একটু সাবধানতা অবলম্বন করো। তোমরা হইছো আমার এলাকার জনগণ, আমি তোমাকে সুবিধা অসুবিধা সবসময় থাকি, তো তোমাকে সুবিধাটা আমার দেওয়া লাগবে না, অসুবিধা দেওয়া লাগবে না। তো ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তো এই তুমি যে একটা সমস্যায় পড়লে তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে, বুঝলাই? একটু সাবধানতা অবলম্বন করো। ওই গামবুট টামবুট পরে গিয়ে এবার খেত খাওয়া যাইও। দামবুট পেবে কোথায়? ওই কৃষি অফিসে আলাপ করো,
বুঝছো? আচ্ছা চেয়ারম্যান সাহেব হ্যাঁ যান কোন দিকে যাই একটু সামনে সবারই তো খবরটা জানাইতে হইবে, বুঝো নাই? কি বেশি বিষাক্ত সব খুব বিষাক্ত এগুলো হয়েছে দিয়া মরুভূমির সাপ, সবসময় সাবধান থাকবা। আচ্ছা ঠিক আছে সাবধান যাই নাম না আর 80 টাকার কি বাচ্চা দেয়, বিষাক্ত না আসক্ত। তাহলে কোথায় কি মরু হইতে হে আইসে আর মোরে 80টা বাচ্চা দেয় তোর পাই না কাম করে খাইতে। কোন রাসেল ভাইটাই আই রাসেল ভাই গেছে হে অস্ট্রেলিয়া এ জায়গায় কোথায় চেয়ারম্যান কইছে কি রাসেল ভাই মগো এই জায়গার রাসেল ভাই হে রয়েছে অস্ট্রেলিয়া হে জায়গায় কেমনে আইলে তো আমি জানতামই। এই সেটটা দিয়ে এককালে জঙ্গল হয়ে গেছে। এ ওটা কি এ ওরে বাবা রে হাত 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 ওরে মাগো আলাই মনে কাম দেছে ওরে বাবা ওরে বাবা রই গেছে রে ওরে এ ওরে মাগো রে হাতে গাল আছে রে একদমে কিরা কমনে আসো বড় ধরো ধরো লইয়া নাও ওরে হাতে গাল আছে রে আরে কইও না হাতে গাল আছে মোর তাকই ছেলি মোর কথা লইয়া যা আরে ভাত ওরে 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 গেল ওঠে বসে গেল রে ওরে ডাক্তারি কিনতে ডাক্তারি আরে বাবা রে লো 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 ওরে ওরে ও আসতে পারি না এগো বসে গেছে তোমার ছেলে মতো আছে পারি না ছেলে মরে ভাই আপনি একটু ছেলে মতো তার কইলেন ভাই লো লো বুঝতে মরিয়া যাই আমি তারপরে এই ছোট ছোট মাইয়ে বললাম দেখতে লাগে না আরে ওরে ভাই ওরে বাবা রে ওরে বাবা তুই একটু ছেলে মতো দেখতে লইয়া ওরে বাবা রে পাইলো ওরে আর কত দূর আর পারি না বাবা রে ওরে বাবা রে আর কত দূর ভাই এই কি হইছে কি হইছে এই কি হইছে ওই সাপে কামড়তেছে। এই রাখ দেই কোন সময় দেশ কোন সময় এই 5 মিনিট আগে। এই রাখ দেই এই একটু ধর কাছে কোন জায়গা এই পায়ে আরে বেডা এই জ্বালা এই টাকা পয়সা আনছো টানছো হয় বেটা টাকা লাগবে আমি কইলে বর্তমান অভাবে আমার এই স্যামরাটা চলে গেছে একটা জামা বাগর বুঝছো এই দেখ এই ছেলে মোজার দ্বারে আইলে এমন কোন রোগী নাই যে ভালো হয়ে গেছে কোনো চিন্তা নাই এবার একটু রাখবে সবুরা একটু আর সুস্থ করে দেবো কি বেরিয়েছে? আরে বেটা এই পাউ দিয়ে যে ঠিক বাইরেছে না এখন তো এই যে মুখ দিয়ে বাইরেছে আছে এই আনো ও সুস্থ হয়ে যাবেন কিছুক্ষণ পর তুই আর বাড়ি লই যা বুঝছো আনা কোনো সমস্যা নাই কি হয়েছে? ওরে রাসেল ভাই পরে কামড় দিছে। আরে বাড়ি লই যা দেই ও কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যাবেন বুঝছো আরে বেটা ওই তো 20 বেরিয়ে গেছে যারা বেশি বেরিয়ে তো 20 বেরিয়ে গেছে আবুল ভাই ফোন দি আরে লইয়া বাড়ি যা একটু কথা কইলে শুনিস যাই একটু না হয় জয় দে ও মনা ভাই তোমার এতবার কইলাম ভাই সাবধানে কামে যাইও চেয়ারম্যানে খবর দিছো হে মনা ভাই শ্যামারে পাঠাই দিলাম যে এই আর একটা যারা দিয়ে দেই শ্যামারে সুস্থ হয়েছে কিনা একটু আর বাড়ির দিকে যাওয়া লাগে যেই দিয়ে আল্লাহ নাম লইয়া যাই দেই সুস্থ হলে চালায় ভালো করে ও মনা ভাই সুস্থ এই শ্যামরা তারে যাই আর কি অবস্থা রাখে শ্যামরা এই তোরা একটু সর দিই আরে আর একটা যারা দিয়ে যাই দেই দাও একটু সর দিই
এই পাশে থাকি তোর, এই পাশে যাই তুই, এই পাশে একটা খারা। ওহেন ভাই একটু রাখ দিয়ে এটা তারা দিয়ে লেগে দি, যাই তারা দিয়ে লেগে দি। মাথা ও সেলিম ভাই, ও সেলিম ভাই, ও। ওই আপনাদের সব নীলা হয়ে গেছে। এবার আর নিল হয়ে গেছে কি, অত সুস্থ হয়ে যাইবে না, একটু কামড় টামড় দিলে ওরকম হয়। চেয়ারম্যান সাহেব আইছেন? এই এই মনা ভাইয়ের অবস্থা কি দেখেন? হ্যাঁ মনা ভাই যেন কি সাপে কামড় দিছে। হট সুখিয়ান এদিক কালাই গেছে, এদিক মরছে আরো মনে হয় 20 মিনিট আগে। এই যে মনে যায় না স্যার, এদিকে সেলিম না উঠছে এই চাপ। শোনো, ওরে ওরে এলাকা সারা মারতে হইবে। কথা কম বলো। শোনো সেলিম ভাই, সাপে কাটলে এখন আধুনিক যুগ, হ্যাঁ, আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন ভ্যাকসিন বেরিয়েছে সাপের। যে সাপে কাটলে ওজা পদ্ধতিতে কাজ হয় না। বুঝছো, আগের মানুষের মুখের কথা আর এখন মানুষের মুখের কথা এক না, বুঝছো? বুঝতে পারছি। সাপে কাটা রুগী কোনো সময় দেখবা না, এটা তোমার হাতে কিছু নাই। আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে, বাই চান্স অ্যাক্সিডেন্ট, এখন তো দোষের ভাগিদার তুমি। হয় তো কখনো এই সমাজে তোমাকে মতো যারা আছে এদের সাবধান হওয়ার জন্য তুমিও উদ্যোগী হও। সাপে কাটলে জানো মানুষ ওজাবদ্ধের দ্বারা না নেয়, যে বুঝতে পারছো? যে। আমিও বলি, এরকম যদি কোনো এলাকার ভিতরে কোনো সাপে কাটে, কোনো কবিরাজের কাছে যাইয়া, কোনো ওদের কাছে যাই না যাইয়া আমরা সাথে সাথে হাসপাতালে চলে যাই। হাসপাতালে চলে গেলে আমাদের সুরক্ষিত হবে। হ্যাঁ, হাসপাতালে বিভিন্ন ভ্যাকসিন আছে। ভ্যাকসিন আছে, এটা এখানে সুরক্ষিত হবে। হ্যাঁ, আসুন আমরা সবাই একতাবদ্ধ হইয়া হাসপাতালে এই 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 অবস্থায়, এই যে বর্তমান প্রজন্মে যে এই রাসেল ভাইবার আসছে, এইটার প্রেক্ষিতে আমরা কোনো ওজাবদ্ধ না দেখাইয়া সরাসরি হাসপাতালে নিয়ে যাই।